আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ। আর এই রেসিপিটা বছরে একবারই করা যায়, সারা বছর কিন্তু এটাকে করা যায় না, বাট বানিয়ে স্টক করে রাখা যায়। তো সেটাই আজকে শেয়ার করব। তো চলুন। তো প্রথমেই আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি, একদম কাঁচা আম। তো এটাকে এখন ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব। নিয়ে এই এতগুলো টুকরো হয়ে গেছে, যেহেতু আঁটি শুধু, তাই আমি পুরোই একদম প্রেসারে একটা সিটি দিয়ে নেব। প্রেসারে সিটি দিয়ে দিলাম, দেখলাম আমটা কাঁচা মিঠে, তাই খুব একটা গলে যায়নি। তো এবার এটাকে চামচের সাহায্যে পুরো গ্রেভিটা বের করে নেব। পুরো ভেতর থেকে পাল্পটা বের করে ছিবড়াগুলো ফেলে দিতে হবে। দেখুন প্রত্যেকটা ছিবড়াটা বেরিয়ে গেছে আর এতটা পাল্প হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আমের পাল্পটা, পরিমাণ মতো চিনি আর নুন। এটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে, তাই যে যেরকম খাবেন সেরকম মিষ্টিটা দেবেন। আর দিয়ে দিলাম ফুড কালার। তো দিয়ে এবার এটাকে ভালোভাবে কিন্তু নাড়াতে হবে, তাহলেই কিন্তু একটা সুন্দর সবুজ কালার চলে আসবে। আর আবারও বলছি, কেউ যদি টক না খেতে চায় তাহলে আরও চিনি দিতে পারেন, বাট আমি টক ঝাল মিষ্টি করব বলে আমি চিনির পরিমাণটা ব্যালেন্স বুঝেই দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে গেছে, তাই এবার ভালোভাবে কিন্তু এটাকে ফোটাতে হবে। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আমি আগেই বললাম টক ঝাল মিষ্টি করব বলে। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এটা করে কিন্তু আপনারা সারা বছরের জন্য বাড়িতে স্টক করে নিতে পারেন, কারণ এই কাঁচা আম তো আর সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল। ওর জন্যই বললাম বছরে একবারই এটা আপনারা বানাতে পারবেন। তো এটাকে এখন ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি, কারণ অনেকটা নরম হয়ে গেছে আর ফুটতে ফুটতে কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে। তো দেখুন এরকম একটা থকথকে ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটা থালা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল। আর তেলটাকে ভালোভাবে পুরো থালাটা কিন্তু ব্রাশ করে নিচ্ছি, যাতে একটু লেগে না থাকে। এরপরে আমি ওই কাঁচা আমের যে পাল্পটা সেইটা আমি দিয়ে দিলাম, 2 হাতা দিয়ে দিলাম। থালা অনুযায়ী আপনারা কতটা মোটা করবেন বা কতটা পাতলা সেই অনুযায়ী করবেন। তো এরকম দেখতে হয়েছে। তো একটা থালাতে হয়নি, আমার টোটাল 3টে থালা লেগেছে, একটা ছোট দুটো বড়। তো এই থালাটা তো সেম প্রসেস, তেল অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে আবার ব্যাটার দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম। নিয়ে এটাকে রাখবো আমি 2 দিন মতো রোদে। 2 দিন রোদে রাখার পর দেখুন এরকম একটা জিনিস তৈরি হয়েছে। এবার আমি এটাকে আপনাদের সাথে দেখাবো। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, একটুও কিন্তু থালার মধ্যে লেগে নেই, এত সুন্দর উঠে যাচ্ছে। আর যেহেতু এখন রোদের তেজটা খুব একটা নেই, তাই আমার 2 দিন টাইম লেগেছে। তবে আগের যেই গরমটা ছিল সেই গরমটা থাকলে একদিনেই হয়ে যাবে। তো যাই হোক, ছুরি বা চামচের সাহায্যে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে নিলাম। আপনারা যেরকম সাইজ চাইবেন সেরকম প্রসেসে কাটবেন, তবে আমি একটু ছোট ছোট করেই কেটেছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর সবাইকে এক পিস করে দিলে সবটা কুলিয়েও যাবে। তো সেই অনুযায়ী দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আর কত সুন্দর একটা রোলও হচ্ছে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা থালার কিন্তু সব কটা আমি এরকমভাবেই ছোট ছোট করে গুটিয়ে নিলাম। আর ছোট যে থালাটা রয়েছে ওই থালাটা একটা বড় লেয়ার দেব। তবে আমার এটা আরেকটু মোটা হলে ভালো হতো, বাট প্রথমবার করলাম বলে অতটা বুঝতে পারলাম না। আপনারা চাইলে ব্যাটারটা আরেকটু বেশি দিয়ে একটু মোটা করতে পারেন। তো এখানে কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু রেডি। ছোট থেকে বড় সকলেরই পছন্দ এই রেসিপিটা, আর যেটা বছরে একবারই করা যায়। তো আমি এরকম ছোট ছোট করে পিস করেছি, আপনারা চাইলেন বড় বড় পিস করতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।